অস্ত্র সন্দেশখালীতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। আবারও সন্দেশখালী খবরের শিরোনামে সামিম মোল্লা রয়েছেন। সামিম, এনএসজি কমান্ডো বাহিনী আসার পর এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ চোখে পড়ছে? সন্দেশখালীর মল্লিকপাড়ায় এনএসজি আধিকারিকরা পৌঁছেছেন। বিপুল পরিমাণে বোমা, আগ্নেয়াস্ত্র, বন্দুক উদ্ধার। মাটির নিচে মেঝে খুঁড়ে উদ্ধার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়র বাড়ি থেকে 10 থেকে 12টি বন্দুক, বিদেশি বন্দুক উদ্ধার হয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালীর মল্লিকপাড়ায় পৌঁছলো এনএসজি টিম। সব মিলিয়ে আপনাদের জানাই যে এই সন্দেশখালী বারংবার খবরের শিরোনামে, সেই সন্দেশখালীতে এবার এক ভয়ঙ্কর ছবি সামনে আসছে। রোবট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এনএসজি আধিকারিকরা। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার। 5ই জানুয়ারি 2024 উত্তপ্ত হয় প্রথম সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান এবং তারপর দফায় দফায় বারংবার খবরের শিরোনামে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার, নির্যাতনের অভিযোগ প্রতিবাদে সরব হয় সন্দেশখালী। সেই সন্দেশখালীতে ভোটের আগে বিপুল পরিমাণে বোমা, আগ্নেয়াস্ত্র, বিদেশি বন্দুক উদ্ধার, মাটি খুঁড়ে, মেঝে খুঁড়ে এবং তারপর সিবিআই এর তল্লাশি অভিযানের পরে এই মুহূর্তে ঘটনাস্থলে এনএসজি কমান্ডো পৌঁছেছে। বিভিন্ন জায়গা চিরুনি তল্লাশি করা হবে, জমির আল কেটে দেখা হবে আর কোথাও কোনো অস্ত্র মজুত রয়েছে কিনা। দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। আর সেই সন্দেশখালীতে এবার ভোটের মুখে বিপুল পরিমাণে বোমা মজুত। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র, বিদেশি বন্দুক মজুত রয়েছে, সেই ছবি সামনে আসছে। উত্তপ্ত সন্দেশখালীর এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালীর মল্লিকপাড়ায় পৌঁছলে এনএসজি কমান্ডো। অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে এনএসজি আধিকারিকরা পৌঁছেছেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নজরে এবার সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপাড়া। আপনাদের জানাই যে এই সন্দেশখালীতে ইডি সিবিআই এর তল্লাশি অভিযান। এই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, তার ডানাত বাহাত শিবু সর্দার, উত্তম সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার। তারপরেও সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি। বোমা মজুদ থাকছে ভোটের আগে, মজুদ থাকছে আগ্নেয়াস্ত্র। সামিম মোল্লা রয়েছেন ঘটনাস্থল থেকে। সামিম, এখনো পর্যন্ত আর কি কি ছবি সামনে আসছে? সন্দেশখালীর 4 ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আবু তালেবের বাড়িতে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের আধিকারিকরা পৌঁছেছেন। অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে বিপুল পরিমাণে বোমা, বন্দুক, পিস্তল, বিদেশি বন্দুক উদ্ধার হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। জমির আল কেটে দেখা হবে কোথাও মজুত রয়েছে কিনা আরো আগ্নেয়াস্ত্র, বোমা। সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপাড়ার যে ছবি আপনারা দেখছেন, সন্দেশখালীর ঘটনা গোটা দেশ জুড়ে নিন্দার ঝড়। মহিলাদের ওপর অত্যাচার, নির্যাতন। আর এবার ভোটের মুখে, ভোটের আগে সন্দেশখালীতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার। 7ম দফায় 1 জুন 7ম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে বিপুল পরিমাণে বোমা, আগ্নেয়াস্ত্র মজুত। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে। সিবিআই এর তল্লাশি অভিযানের পর এবার ঘটনাস্থলে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের আধিকারিকরা পৌঁছেছেন। আবু তালেবের বাড়িতে সিআরপিএফ এর তল্লাশি, এনএসজির আধিকারিকরা পৌঁছেছেন। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হচ্ছে। তার কারণ আরো কোথাও কোনো বোমা, আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে সন্দেশখালীর সন্ত্রাসের ছবি, ভোটের আগে সন্দেশখালীতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা মজুদের ছবি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 5ই জানুয়ারির পর সন্দেশখালী দফায় দফায় উত্তপ্ত হয়েছে। প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা। নারী নির্যাতন, অত্যাচার, জমি দখলের পর এবার ভোটের মুখে সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র, বোমা মজুত। সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপাড়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বিপুল পরিমাণে বন্দুক, বিদেশি বন্দুক, আগ্নেয়াস্ত্র, বোমা মজুত রয়েছে, তা উদ্ধার করেছে সিবিআই। আর সিবিআই এর উদ্ধারের পর
এবার ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের আধিকারিকরা, ইতিমধ্যেই শুরু করেছেন তল্লাশি। এই খবরের সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। বেজে খুঁড়ে বন্দুক, পিস্তল, বোমা উদ্ধার। সন্দেশখালীর এই উত্তপ্ত পরিস্থিতি, ভোটের মুখে আবারও সন্দেশখালীতে সন্ত্রাসের ছবি।